জঙ্গল আর আগাছায় ঢাকা বিশাল এলাকা, মাঝখানে উকি দেয় নীল সাদা পাঁচিল আর বিশাল উঁচু নীল সাদা ভবন। একটু এগোতেই নজরে আসে ভাঙছে বিশাল ভবন, ফাটল ধরছে ভবনের গায়ে। তারই একপাশে ঝোলানো আছে ধান সংরক্ষণাগার নাম লেখা সাইনবোর্ড, তাতে জলজল করছে প্রকল্প মূল্য 2,41,00,000 টাকা। বেহাল দশায় পড়ে মুর্শিদাবাদের বড়াইয়ার ধান সংরক্ষণাগার, বেহাল দশায় সরকারি সম্পত্তি। এই হচ্ছে কম্পিউটার রুম, কার্যত যা একেবারে জঙ্গলের মধ্যে একেবারে অবস্থিত হয়ে গেছে। যে রুমের ভিতরে যে প্রধান গেট বা প্রধান দরজা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। কার্যত একেবারে যে অসামাজিক কার্যকলাপের আখড়া বলা চলে। আর এই ঘরে কিন্তু একাধিক রকম ইলেকট্রনিক্স দ্রব্য, কম্পিউটার, প্রিন্টার থেকে শুরু করে বিভিন্ন রকম লাগানো হয়েছিল। মূলত কৃষিপ্রধান এলাকায় ধান চাষ বেশি। কৃষকদের জন্য খাদ্য সরবরাহ দপ্তরের তরফে 2,41,00,000 টাকা খরচা করে তৈরি হয়েছিল ধান সংরক্ষণাগার। উদ্বোধন হয়েছিল ঘটা করে, কিন্তু যাদের জন্য ধান সংরক্ষণাগার তৈরি সেখানে একদিনের জন্য পা পড়েনি কৃষকদের, দেখা মেলেনি কোনো কর্তা ব্যক্তির। ফলত ভগ্নদশায় পড়ে সরকারি কোটি কোটি টাকা ইনভেস্ট। প্রশাসনিক গাফিলতি ও নির্দিষ্ট কর্তা ব্যক্তিদের নজরদারি না থাকার কারণেই এমন হাল তো মানলাম, তবে যে রাস্তা তৈরি হয়েছিল লরি বা ট্রাক আসবে ধানের, সেই রাস্তার বর্তমান কার্যত অবস্থা কি না, পাথর কিন্তু পায়ে হেঁটেই উঠে গেল। কেন এমন অবস্থা? কাদের গাফিলতিতে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি? এভাবে পরিত্যক্ত হয়ে ধসে যাচ্ছে সরকারি সম্পত্তি, জানে না ব্লক প্রশাসন। খাতায় কলমে উন্নয়নের খতিয়ান থাকে, বাস্তবের উন্নয়নের ছবি বোধহয় এই ছবি। শুরু রাজনৈতিক চর্চা। এখানকার তৃণমূলের নেতারা টাকা লুট করে খেয়ে সেই কৃষকদের মাথায় হাত দিয়ে আজকে লুটপাট হলো। একটু ছোট কোনো জায়গাতে কোনো একটা ইস্যু হলে সেটাকে এত বড় করে দেখানো হয়। বিরোধীদের কাজ নাই, কর্ম নেই, তাই দিনরাত হচ্ছে সরকারের সবসময় খারাপটাকেই চিন্তা ভাবনা, খারাপটাকেই ধরার। আরে বিষয়টা আমরাও জানি, বিষয়টা আমরাও নজরে রেখেছি, আমরাও এখানকার স্থানীয় পুলিশ প্রশাসনকে বা স্থানীয় বিডিও সাহেব সকলকে আমরা জানিয়েছি বিষয়টা। স্থানীয় তৃণমূল নেতা থেকে প্রশাসনের সবাই যদি সব জানেন, তাহলে 2012 সালে উদ্বোধনের পর থেকে এখনো কেন খুলল ধান সংরক্ষণাগারের গেট? রাজনীতির তরজা থাকে, ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য কৃষকরা আত্মহত্যা করলেও রাজনীতির তরজা থাকে আশ্বাস বাণীও। শুধু সেই মানুষদের অবস্থার পরিবর্তন হয় না। প্রশ্ন উঠছে, এইভাবেই কি তাহলে সরকারি সম্পত্তি নষ্ট হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাফিলতিতে? প্রশ্নটা থাকলো। ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, বড়োয়া।